এই যে জবা ফুলটা হয়েছে এই গাছটাতে, এই জবা ফুলটাকে কী জবা ফুল বলে আমি ঠিক জানি না, তবে এই গাছে অনেক দিন যাবৎ কলি হয়ে বসে থাকে কিন্তু ফুটতেই চায় না। তো আজকে দেখলাম একটা ফুল ফুটেছে, এরকম ফোটে হঠাৎ হঠাৎ একটা দুটো ফোটে। তো এই জবা ফুলটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, আর ফোটা মানে বিশাল ভাগ্যের ব্যাপার। আগে কিন্তু এরকমটা হতো না, আগে রোজ দিনের ফুল রোজ দিনই ফুটে যেত, মানে কলি হলে পরের দিন ফুল ফুটে যেত। কিন্তু না, এত গরম পড়েছে না, এই গরমে না সব কিছুই অস্বাভাবিক হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ছাদে হাওয়া আছে ঠিকই, তো এই গরমটা কিন্তু বিশাল মারাত্মক পড়েছে। ঘরের ভেতরে একদম এই হাওয়াটা যাচ্ছে না। এত সুন্দর হাওয়া যদি ঘরের ভেতরে যেত তাহলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু ঘরের ভেতরে এই হাওয়া বাতাস কিচ্ছু যাচ্ছে না। ছাদে আসলেই যা একটু হাওয়া পাওয়া যাচ্ছে, ঘরের ভেতরে একদমই আসছে না। বেলকনিতে কোনো রকমে একটু টেনে টুনে আসছে, তো সেটা খুব একটা কাজের মনে হচ্ছে না। তো এই যে এই সময়টাই জাস্ট একটু, এই সময়টাতে একটু ঠান্ডা বা ছাদে একটু ওঠা যায়, আর মোটামুটি ঘন্টা দুয়েক কি তিনেক পরে ছাদে একদম ওঠাই যাবে না। তো যদিও বা আজকে সারাদিনটা বেশ মেঘলা মেঘলাই ছিল, কিন্তু রোদের কিন্তু বেশ ভালো তাপ ছিল। আজকে আবার আমার একটু বাইরে যেতে হবে, কিছু কাজ আছে, তো অফিসিয়াল কাজ, সে কারণে আমাকে একটু বাইরে যেতেই হবে এই অফিস টাইমেই, না হলে হবে না। তো তাড়াতাড়ি করে সব কাজটা কমপ্লিট করতে হবে। কিন্তু না, আমার এত সুন্দর হাওয়া ছেড়ে না, সত্যি কথা বলছি, নিচে যেতেই ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে যে আরেকটু বসে থাকি, আরেকটু বসে থাকি। বেশ ভালো লাগছিল ছাদে পায়চারি করতে, আর মাঝে মাঝে একটু বসে বসে থাকছিলাম। তো এরকম করে বসে থাকলে হবে না, আজকে অনেক কাজ আছে, তো তাড়াতাড়ি যেতে হবে। আর আশেপাশে দেখছি আজকে বেশ কয়েকটা বাড়িতে ঘুম থেকে উঠে পড়েছে, আজকে সকাল সকালই উঠে পড়েছে। আর এখন এই সকাল 5:30টার একটু বেশিই বাজে। আমি অনেকটা আগেই এসেছি ছাদে, একটু পায়চারি করছিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু আশেপাশে আমি আজকে ছাদে উঠে দেখছি মোটামুটি সব বাড়িতেই, সব বাড়ি মানে এই আশেপাশের কয়েকটা বাড়িতে অনেকে ঘুম থেকে উঠে গেছে। এই যে পাশের বাড়ির ছাদটাতেও কিন্তু বেশ কয়েকজন লোকজন ছিল, তো এখন নেই, যদিও বা নেমে গেছে ওরা। আর এই যে আকাশে বেশ কিন্তু ঘন মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি হবে কি না সত্যিই জানি না। আর বৃষ্টি হচ্ছে না বললামই তো, 20-25 দিন, এই তো মোটামুটি মাসখানেকই হতে চললো। আর আজকে এই যে এই কয়েকটা ফুল ফুটেছে, টগর ফুল তো একদম ফুটছেই না, আর এই বেল ফুল জাস্ট মনে হয় আজকে 2টো ফুল ফুটেছে। আর এই জবা ফুলটা কিন্তু বেশ কয়েকটা ফুটেছে, মানে লাল জবা ফুল আজকে অনেকগুলো ফুল ফুটেছে, যদিও বা রোজ দিন সমান থাকে না। আর আজকে আমের পল্লব দিলাম, যদিও বা আজকে বৃহস্পতিবার না, তারপরেও মা কালকে আমাদের একটা জমিতে গেছিলো, তো সেখান থেকে আম গাছ থেকে এই আমের পল্লবটা নিয়ে এসছে। তো মঙ্গলবার ঘটে তো বসানোই যায়, ঘরটা তুলিনি, তবে আমের পল্লবটা জাস্ট বসিয়ে দিয়েছি উপর দিয়ে, কিন্তু বেশ কিন্তু ভালো লাগছিল দেখতে। আর এই যে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, আর আমার আজকে তাড়াতাড়ি নামতে হবে, আর আজকে আমার তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। তাও এখন মোটামুটি 7:05 কি 10-এর মতো বাজে, আর আমার পুজো কমপ্লিট। আর এই যে দেখছেন তো আকাশে কিন্তু বেশ ঘন কালো মেঘ আছে, আর ওই যে সূর্যি মামাকে হালকা হালকা দেখা যাচ্ছে। তো বৃষ্টি আদৌ হয়নি সারাদিন, আর কবে বৃষ্টি হবে তা সত্যিই জানি না, তবে বৃষ্টিটা হওয়া সত্যি ভীষণ দরকার। আর এই যে কতগুলো জবা ফুল দেখছেন তো, এতগুলো জবা ফুল বেঁচে গেছে। ঠাকুরের আসনে খুব বেশি ফুল দেইনি, তার কারণ না একটু পরেই যখন রোদের তাপটা বাড়বে ঠাকুরঘরটা না খুব গরম হয়ে যায়। ছাদে ঠাকুরঘরটা নিয়ে হয়তো ভুলই করেছি, তো তখন তো আর জানতাম না যে এত গরম পড়ে এখানে। আমরা উত্তরবঙ্গে থেকে অভ্যস্ত, তো ওখানকার ওয়েদার এতটা গরম না, তো বুঝতে পারিনি ফার্স্ট টাইমে। তো ছাদে ঠাকুরঘর করেছি, আর ঠাকুরঘরটা এতটা উত্তপ্ত হয়ে যায় যে ফুল, আর মোটামুটি পুজো দেওয়া 2 থেকে 3 ঘন্টার, মানে আমি 7:05 কি 10-এ পুজো দিয়েছি, আর মোটামুটি 1-2 ঘন্টা পরে না ওই ফুলগুলো আসনের সাথে লেগে লেগে যায় আর শুকিয়ে যায়, খুব খারাপ একটা অবস্থা হয়েছে। সে কারণে খুব একটা বেশি ফুল আমি ঠাকুরের আসনে আজকে দেইনি। আর যদিও বা রোজ দিন হয় না, রোজ দিন অনেক বেশি ফুল থাকে, তখন তো দিতেই হয়। আর এই যে পিতৃবাবুকে দেখছেন তো,
আমি আমার বাইরের কাজ কমপ্লিট করে চলে এসেছি। তারপরে পিতৃবাবুকে তার আগে খাইয়ে দিয়ে গেছি। তারপরে এই যে পিতৃবাবু একটু সময় চুপ করে এসে থাকে না, এই যে সিঁড়ি বেয়ে একা একা উঠছে, কোনো থামাথামি নেই, এক নাগারে কিন্তু উঠেই যাচ্ছে। এত গরম পড়েছে না, ওর জন্য না, গরমের জন্য আমি অনেকগুলো জামা কিনেছি, কিন্তু না একটা জামাও পরাতে পারছি না। এত গরম পড়েছে না, ছেলেটাকে জামা পরালে আরও বেশি ঘেমে যাচ্ছে। একে তো গরম পড়েছে, তার মধ্যে তো একটা সেকেন্ড চুপ করে বসে থাকে না, সারাক্ষণ এদিক ওদিক ছুটাছুটি করে। অনেক বাচ্চারা আছে যে খেলনা পেলে খেলে বসে বসে, বা কার্টুন বসে বসে দেখে, কিন্তু ও মোটে একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে চায় না। তো সেই কারণে প্রচণ্ড পরিমাণের ঘামছে, আর সেই কারণে না ওকে সত্যি কথা বলতে জামা কাপড় আমি একদম পরাতেই পারছি না, খুব একটা বেশি একদমই পরাতে পারছি না। ওই যে অতগুলো জামা কাপড় কিনেছি, আমার মনে হয় জামা কাপড়গুলো কেনাটাই আমার বৃথা হয়ে গেছে। তো থাক, দেখি কবে বৃষ্টি হয়। আর আমি কি জানতাম নাকি যে এত গরম পড়বে। আগের বছর তো ও এই সময়টা ওর 1 কি 2 মাস বয়স হবে, তখন কিন্তু অনেক জামা কাপড় নিয়ে এসেছিলাম, পরিয়েছি, কিন্তু এবার একদমই পারছি না পরাতে। আর এই যে আজকে আমাদের দুপুরবেলার মেনু ছিল পুঁই পাতার বড়া, ওটা হচ্ছে ঘ্যাটকোল ভাজা, কাঁঠালের বিচি দিয়ে, আর হলো আলু সেদ্ধ ছিল, আর ছিল হচ্ছে এই যে কালকের মাছ করেছিল সরপুঁটি মাছ, ওটা। আর এই যে পিতৃবাবু স্নান করে উঠেই কিন্তু খেলা শুরু করেছে। তো আমি আর আজকে ওয়েট করিনি বেশিক্ষণ, এমনিতেই খুব খিদে পেয়ে গেছিলো। সেই সকালবেলা খেয়েছি মোটামুটি, তাও তখন 8টার মতো বাজে, তখন খেয়েছি। আর সারাদিন কিচ্ছু খেতে পারিনি। তার কারণ পিতৃবাবু মানে এত দুষ্টুমি করছিল, আর মা ওদিকে রান্নাঘরে ব্যস্ত ছিল, আর আমি ওর পেছনে ছুটে একদম দিশাহারা হয়ে যাচ্ছিল। একবার সিঁড়ি বেয়ে উঠছে, একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে। এই যে স্নান করিয়ে দিয়ে দেখছি ওরকম করছে, আমি পটাপট ওদিকে স্নান করে এসে আমি আগে খেয়ে নিয়েছি। তারপরে এই যে কুটোপাটা এরকম করতে থাকবো যতক্ষণ না ঘুম পাবে, বা ওকে ধরে যতক্ষণ না ঠেসে ঘুম পাড়ানো যাবে, কোলে দুলিয়ে ততক্ষণ পর্যন্ত ও ঘুমোবে না। তো যদিও বা আজকে ওকে মাই ঘুম পাড়িয়েছে, আমার না একদম শরীরটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল ভীষণ, মানে বাইরে গেছে তো রোদের একটা তাপ ছিল, যদিও বা রোদ ছিল না, কিন্তু একটা তাপ ছিল বাইরে, বেশ ভালো তাপ ছিল। তো এই রোদ্দুরে গেলে না আমার একটাই সমস্যা, যেটা হয়, সবসময় হয় না, এই হঠাৎ যেটা, যেহেতু এখন খুব গরম পড়েছে, আমার না খুব মাথা যন্ত্রণার সমস্যাটা হচ্ছে। আগে ছিল না, তবে এই বছরটাতে দেখছি একটু বেশি মাত্রায় হচ্ছে। আর এই যে পিতৃবাবু একদম একটা সেকেন্ড সে চুপ করে থাকে না। এখন তো ঘামছে না, কারণ এসির মধ্যে আছে, যখন বাইরে থাকে, এসির বাইরে থাকে, তখন মানে প্রচণ্ড খারাপ একটা অবস্থা হয়ে যায় ওর। আর সব সময় এরকম দাপাদাপি, আর এই যে জানালাটার মধ্যে আমি তো ভয় করে কোন দিন ভেঙে চুরে না পড়ে যায়। যদিও বা মা বলে যে না ভাঙবে না, তবু মা তো মনে হয় যে এই যদি জানলা ভেঙে টেকে পড়ে যায় তাহলে কি হবে। যদিও বা ওটা কোনো দিনই ভাঙবে না, আমি নিজেও জানি, তারপরেও একটা ভয় কাজ করে, এই আর কি। তো যখন এরকম করে আমি ওর আশেপাশেই থাকি, যে কোনো সময়ই হোক না কেন, আমি থাকি না হলে মা থাকি, যে কোনো একজন আমরা ওর সাথে সবসময় থাকি, ওকে আমরা কখনোই একা ছাড়ি না। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে আর একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই পিতৃবাবুর এই দুষ্টুমি চলবে, ও যতক্ষণ না পর্যন্ত ঘুমোবে দুপুরবেলা বা রাত্রিবেলা, ততক্ষণ এরকমই চলবে।